মৃত্যু সবার হবে। আবু বকরও মৃত্যুবরণ করেছে, আবু জেহেলও তো মৃত্যুবরণ করেছে, ঠিক না ব্যাঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছে, ফেরাউনও মৃত্যুবরণ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছে, নমরুদ মৃত্যুবরণ করে নাই। মৃত্যু সবার হবে, কিন্তু সবার মৃত্যু সমান নয়। কারো মৃত্যু তাকে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে যাবে, আর কারো মৃত্যু তাকে জান্নাতের বেহেশতের বাগানে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তো সবচাইতে সেরা মৃত্যু, সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যুর নাম কি? শাহাদাতের মৃত্যু। আমাদের এই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ বীর সৈনিক শরীফ ওসমান হাদি ভাই, তিনি জীবন দিয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? হয়তো অনেকে বলতে পারে ইয়াং মানুষ এই বয়সে স্ত্রীর কথা ভাবলো না, কলিজার টুকরা কোলের সন্তানের কথা ভাবলো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, শুধু মৃত্যুবরণই হলো, শুধু দুনিয়া থেকে বিদায় নিল, কি ফায়দা হলো? আমার ভাইরা, আমি মনে করি আমার জীবনে দেখা এই শরীফ ওসমান হাদি ভাইয়ের মৃত্যু এবং তার জানাজা, এত মানুষের সমাগম ঘটেছে, এত মানুষের চোখের পানি পেয়েছে শরীফ হাদি ভাই, এত মানুষের দোয়া পেয়েছে, আমার জীবনে আমি আর এই বাংলাদেশে দেখি নাই। ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলুন সবাই, ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই ভুবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে, ঠিক না ব্যাটি? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। হাদি ভাই বলেছে আমি তো চলে যাব, বুলেটের বোমা আমার ভাইয়েরা গুলি এসে আমাকে ক্ষতবিক্ষত করে দিবে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে, বলেছে আমাকে যারা মারবে, আমাকে যারা খুন করবে, আপনারা ধরে তাদের বিচারটা করে দিয়েন। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই জন্য এই কথাটা আমাদের রক্ষা করার দরকার আছে না নাই? হাদি ভাই আরো বলেছে কেন রক্ষা করা দরকার আছে, তার কারণ হরণ আজকে হাদি ভাইকে খুন করলো, গত পূর্বে সাইদ আবু সাইদকে খুন করেছে, তার পূর্বে আলী রাইহান আমিন মুগ্ধকে খুন করেছে। আমার হাদি ভাই বলেছেন আপনারা খুনির ধরে উপযুক্ত শাস্তি যদি না দিতে পারেন, আগামীতে দেশের দশের মানবতার ইনসাফের কল্যাণে আর আবু সাইদ আমিন মুগ্ধ আর হাদি তৈরি হবে না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, সোচ্চার ভূমিকায় বলতে চাই, হাদি ভাইকে যারা শুট করেছে, হাদি ভাইকে যারা খুন করেছে, আমার ভাইয়েরা সেই যেই দেশে পালিয়ে যাক কেন, মাটির নিচেও যদি যায় তাকে ধরে নিয়ে আসতে হবে এবং তার মুখ থেকে শুনতে হবে এই ঘটনার, এই নাটকের মাস্টারমাইন্ডকে, এই ঘটনার মূল খলনায়ককে, ওই আসামি শুটার মুখ থেকে শুনে আমরা এই নাটকের মূল উদ্ঘাটন করতে হবে এবং সকলকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার এই দাবির সঙ্গে হাদি ভাই বিচারের জন্য আমার ভাইরা কারা কারা একমত, কক্সবাজারে যদি হাত আল্লাহকে দেখাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم সূরা বাকারার 154 নম্বর আয়াতে চমৎকার কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহ আল্লাহর রাহে যারা জীবনকে উৎসর্গ করে আল্লাহর রাহে যারা জীবন দেয় তারা মৃত নয় সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আল্লাহ কি বলেন শুনুন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার আল্লাহ বলছেন যারা আল্লাহর রাহে জীবন দেয় তারা তো নিঃসন্দেহে শহীদ তারা কি শহীদ যারা শহীদ হয় আল্লাহর রাহে জীবনকে উৎসর্গ করে তাদেরকে তোমরা মৃত বলো না বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন তারা মৃত নয় তারা জীবিত কিন্তু তোমরা সেটা অনুধাবন করতে পারো না এই আয়াতটা কোরআনুল কারীমের সূরা বাকারার 154 নম্বর আয়াতটা কখন নাজিল হয় শুনুন বদরের ময়দানে বদরের যুদ্ধে মুহাজির 6 জন সাহাবী এবং আনসার 8 জন সাহাবী মোট 14 জন সাহাবী যখন শহীদ হয় শাহাদাত বরণ করে আমার ভাইয়েরা তখন কিছু মানুষ এই কথা বলাবলি করছিল যে এরা এই বয়সেই দুনিয়া থেকে বিদায় নিল দুনিয়ার সুখ শান্তি আনন্দ তো কিছুই পেল না এইভাবে তারা মৃত্যুবরণ করে চলে গেল কোন সময় বলাবলি করছিল বদরের যুদ্ধে বদরের ময়দানে যখন এই 14 জন সাহাবী যখন শাহাদাত বরণ করে কিছু মানুষ বলছিল এরা হয়তো ভুল করলো এরা মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে গেল ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ এই আয়াতটা নাজিল করেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহু আকবার আল্লাহ বলছে যারা আল্লাহর রাহে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলো না এরা হলো কি জীবিত বরং তোমরা সেটা অনুধাবন করতে পারো না বলি আল্লাহু আকবার
ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যায় একটি হাদিস এইখানে কোট করেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে যারা শহীদ হন, যারা শাহাদাত বরণ করে, তাদের রূহ সবুজ পাখির ডানায় থাকে। এরা রূহটা তাদের জীবিত, তারা মন চাইলে জান্নাতে যায়, ঘুরে বেড়ায়, আবার চাইলে চলে আসতে পারে। তারা যাওয়া আসা করার একটা মন মতন উড়াল দেওয়ার শক্তি আল্লাহ পাক তাদেরকে দান করে, বলি সুবহানাল্লাহ। এই শহীদদেরকে যারা আল্লাহর রাহে জীবন দেয়, আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার প্রিয় বান্দারা, তোমরা তো শহীদ হয়েছ, তোমাদেরকে আমি এই শক্তি দিয়েছি, তোমরা উড়াল দিতে পারো, জান্নাতে বাইরে চলাফেরা করতে পারো। ওরে বান্দারে, আমি তোমাদেরকে শক্তি দিয়েছি, কিন্তু তোমাদের কাছে আমি জানতে চাই, তোমরা কি আমার কাছে আর কিছু তোমাদের প্রত্যাশা আছে কি না? শহীদ যারা হয়েছে, আল্লাহর রাহে যারা জীবন দিয়েছে, তারা আল্লাহকে ডাক দেয়া বলে, রব্বানা আলামিন, মাবুদ তুমি আমাদেরকে যে সম্মান আর ইজ্জত দিয়েছো, আর কিছু চাওয়া পাওয়া বাকি থাকতে পারে না। তবে আল্লাহ তোমার কাছে একটাই চাওয়া, আল্লাহ আমরা যেহেতু আল্লাহর রাহে জীবন দিয়ে দুনিয়া থেকে চলে এসেছি, আল্লাহ গো তুমি যদি আমাদেরকে আবারও জীবন দাও, আবারও দ্বিতীয়বার আল্লাহ দিনের কাজে, ইসলামের কাজে জীবনটাকে উৎসর্গ করে দেব, আবারও মৃত্যুবরণ করব, তৃতীয়বার যদি আমারও জীবন দাও রব্বাল আলামিন, আমার এই জীবনটা ইনসাফ প্রতিষ্ঠায়, সত্য প্রতিষ্ঠায়, আমার ভাইরা ওই সমস্ত শহীদরা বলবে, আল্লাহ তোমার রাহে আমার জীবনটাকে উৎসর্গ করে আমরা আবারও শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিব, তাহলে হয়তো আরো দ্বিগুণ তোমার কাছে মর্যাদা সম্মান পেয়ে যাব। আল্লাহ বলছে, বান্দারে, একবার কেউ মৃত্যুবরণ করলে আর দুনিয়াতে যাওয়ার সুযোগ থাকে না। মৃত্যু কয়বার? জীবন কয়বার? মৃত্যু কয়বার? একবার। আমাদের জীবন এখনো আছে না গেছে? আবু জেহেল, নমরুদ, ফিরআউন, ওদের জীবন আছে না গেছে? ওরা যে ভুল করেছে, আর কি সুযোগ আছে? শুধরানোর সুযোগ আছে? কিন্তু আমরা যারা গোটা পৃথিবীতে যারা বেঁচে আছি, আমাদের এখনো সুযোগ আছে না নাই? মৃত্যুবরণ সবাই করবে, দুনিয়া থেকে সবাই। যা আমার পূর্বে আমার বন্ধু সাব্বির হোসাইন বলছিলেন যে মৃত্যু সবার জন্য নিশ্চিত, ঠিক না ব্যাঠিক? মৃত্যু সবার হবে। আবু বকরও মৃত্যুবরণ করেছে, আবু জেহেলও তো মৃত্যুবরণ করেছে, ঠিক না ব্যাঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছে, ফিরআউনও মৃত্যুবরণ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছে, নমরুদ মৃত্যুবরণ করে নাই। মৃত্যু সবার হবে, কিন্তু সবার মৃত্যু সমান নয়। কারো মৃত্যু তাকে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে যাবে, আর কারো মৃত্যু তাকে জান্নাতের বেহেশতের বাগানে নিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তো সবচাইতে সেরা মৃত্যু, সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যুর নাম কি? শাহাদাতের মৃত্যু। কি মৃত্যু? দরদিরা আমার, আল্লাহ পাক এইখানে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাহে জীবন দেবে তারা নিঃসন্দেহে মৃত নয়, তারা জীবিত। বলেছেন কে? আল্লাহ বলছেন, কিন্তু সেটা তোমরা অনুধাবন করতে পারো না। এবার আসুন অন্য জায়গায় আল্লাহ পাক এই শহীদদের সম্মানে কি বলছেন। সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে যারা জীবন দেয়, তারা মৃত না, তারা কি? শুধু তাই নয়, আল্লাহ বলেন, বাল ইয়াহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ
বলছেন তারা শুধু জীবিত নয়, বরং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। আমাদের রিজিকের দরকার আছে না নাই? যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ রিজিক লাগে। আপনি আমি কবরে চলে গেলে আর রিজিকের দরকার আছে? কিন্তু আল্লাহ বলছে যারা আল্লাহর রাহে জীবন দেয় তাদের রিজিকের ব্যবস্থা চালু রেখেছে কে? তার মানে বোঝা যাচ্ছে সবার মৃত্যু আর শহীদদের মৃত্যু এক নয়। যারা শহীদ হয় তারা মৃত্যু নয়, তারা হলো জীবিত। এই জন্য তাদের রিজিকটাও আল্লাহর পক্ষ থেকে অব্যাহত। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ বীর সৈনিক শরীফ ওসমান হাদী ভাই, তিনি জীবন দিয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? হয়তো অনেকে বলতে পারে ইয়াং মানুষ এই বয়সে স্ত্রীর কথা ভাবলো না, কলিজার টুকরা কোলের সন্তানের কথা ভাবলো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। শুধু মৃত্যুবরণই হলো, শুধু দুনিয়া থেকে বিদায় নিল, কি ফায়দা হলো? আমার ভাইয়েরা, আমি মনে করি আমার জীবনে দেখা এই শরীফ ওসমান হাদী ভাইয়ের মৃত্যু এবং তার জানাজা, এত মানুষের সমাগম ঘটেছে, এত মানুষের চোখের পানি পেয়েছে শরীফ হাদী ভাই, এত মানুষের দোয়া পেয়েছে, আমার জীবনে আমি আর এই বাংলাদেশে দেখি নাই। আরো অনেক তো বীর সৈনিকরাও মৃত্যুবরণ করেছে, করে নাই? মৃত্যুবরণ করেছে বঙ্গবন্ধু, করে নাই? কয় লাখ মানুষ ছিল? মাত্র কয়েকজন। রাইট, এইরকমই হবে। 7 জন না 9 জন, এই টাইপের। জি জি, 7, 9, 10, 15 এর মধ্যেই। হয়তো অনেকে রাগ করতে পারে, এটা আমি বলছি কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, বুঝানোর জন্য বলছি। রাগ করছেন নাকি? আপনারা বোধহয় এখন চলে যাবেন উঠে যে হুজুরও এবার অন্যদিক চলে গেল, বাড়ি যাই। খেয়াল করেন, আমি বুঝাতে চাচ্ছি মানুষের দোয়া পাওয়া, চোখের পানি পাওয়া, এটা মুখের কথা নয়। একজন মানুষ আপনার জন্য এমনি দোয়া করবে না, একজন মানুষ আপনার জন্য দোয়া করবে, আপনাকে ভালোবাসা দিবে। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিবে যে আমার ওই বান্দার দিলে ওই বান্দার মহব্বত ভালোবাসা ঢুকিয়ে দিবে। যখন একজন বান্দা আপনার জন্য দোয়া ভালোবাসা চোখের পানি ফেলবে, তখন। কথা ঠিক না ব্যাঠি? শরীফ ওসমান হাদী ভাইয়ের জানাজা বিশ্ব রেকর্ড হয়েছে। আমার ভাইয়েরা বলছিলাম বঙ্গবন্ধুর জামানা যায় তো 100 লোক হয় না, কিন্তু ইয়াং মানুষ, দুনিয়াতেই এই সম্মান, পরকালে এর সম্মান আছে না নাই? দুনিয়াতেই এই সম্মান একজন দিয়েছেন, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? এটা দুনিয়ার সম্মান। আমার মন বলে ভাই, এই ওসমান হাদী ভাইয়ের জীবনভর আপনারা দেখেছেন সব সময় সত্যের পক্ষে হুঙ্কার দিয়েছে, বাতিলের বিপক্ষে হুঙ্কার দিয়েছে, সব সময় ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেছে, সব সময় শ্রমিক, অসহায়, দিনদরদি, খেটে খাওয়া মানুষের অধিকারের কথা বলেছে। সব সময় সে সত্য প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেছে। কথা বলুন ঠিক না ব্যাটি? তারপরেও আমার মন বলে এই শহীদ বীর সৈনিক শরীফ ওসমান হাদী ভাইয়ের যদি ঈমান আমল কোনো কিছু যদি আল্লাহর কাছে কবুল না হয়, এই বাংলাদেশের 18 কোটি মানুষের যে চোখের পানি ছেড়ে তার জন্য দোয়া করেছে, একজন আল্লাহর ওলির দোয়া কবুল হলে হাদীর জান্নাত কনফার্ম হয়ে গেছে। আর আওয়াজ দেব ঠিক না ঠিক? চোখের পানি সবার জন্য আসে না, সবার জন্য চোখের পানি আসে না। দেখবেন সালাম দেয়, আসসালামু আলাইকুম স্যার, কিন্তু সাইডে গিয়ে শালার বেটা শালারে মরেও না, এলাকাও ছাড়ে না। আছে না নাই? মন থেকে যেটা হয় সেটাই কিন্তু বড় জিনিস। শরীফ ওসমান হাদী ভাই সব সময় হকের কথা বলেছে, বলে আমি যদি ঢাকা 8 আসন থেকে এমপি হয়ে আমি যদি সংসদ ভবনে ঢুকতে পারি, আমি 300 জন এমপিকে ঠিক রাখবো না, আমি 300 জন এমপিকে ঠিক রাখবো না, আমি এক আর বাকি 299 জন এমপির ঘুম আমি হারাম করে দিব। বলি না মারহাবা?
আমার আল্লাহ তার শাহাদাতের তামান্না কবুল করেছে। এই হাদি ভাই সব সময় আল্লাহর কাছে দোয়া করত সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, সত্য প্রতিষ্ঠায়, ইনসাফ প্রতিষ্ঠায় আমার জীবনটা আল্লাহর রাস্তায় চলে যেতে পারে, এটা খুবই স্বাভাবিক। এই তামান্না করতেন এবং বলতেন আমি চলে যাব, আমি চলে যাব, কিন্তু আমার সন্তানটাকে আপনারা একটু দেখে রাখেন। চিন্তা করতে কোলের সন্তান, আমি চলে যাব, আমার সন্তানটাকে একটু আপনারা দেখে রেখেন। তার মানে বোঝা যাচ্ছে যে সে যেন শহীদ হবে, শাহাদাতের পেয়ালা পান করবে, এই খবরটা যেন আমার আল্লাহ ওনাকে আগে থেকে দিয়ে দিয়েছে। ঠিক না বে ঠিক? দুনিয়াতেই যে সম্মান হাদি ভাই পেয়েছে, তার জানা যায় জামাত, বিএনপি, সকল দল মত নির্বিশেষে এক কাতারে আমার ভাইরা হাদি ভাইয়ের জানাজার নামাজে উপস্থিত হয়ে আমরা দোয়া করেছি। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এটা দুনিয়ার সম্মান, আর পরকালের সম্মান হলো আল্লাহর নবী বলেছেন শাহাদাতের মৃত্যু হলো একটি দেয়াল, একটি দেয়াল, এই পারে মৃত্যু, ওই পারে, আর আওয়াজ দেব, এই পারে মৃত্যু, ওই পারে জান্নাত। আমার ভাইরা, আমাদের হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তবে আমরা এই মুহূর্তে দুইটা ওয়াদা করতে চাই। এক নম্বর হলো আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ এই হাদি ভাইয়ের পরিবারকে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার শক্তি দান করো। আল্লাহ তার সন্তানের সমস্ত দায়িত্ব, আল্লাহ সন্তানের হেফাজতের দায়িত্ব আল্লাহ তুমি নিজ কুদরত হাতে নিয়ে নাও। আল্লাহ তার মাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও। আল্লাহ তোমার কাছে আমাদের চাওয়া পাওয়া, আমাদের হাদি ভাইয়ের জীবনটাকে আল্লাহ ঈমান আমলকে কবুল করে নিয়ে আল্লাহ তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে জান্নাতের উচ্চ মাকাম পর্যন্ত তাকে পৌঁছিয়ে দাও। আরো আওয়াজ দিয়ে পড়েন আমিন। আমার ভাইয়েরা, হাদি ভাই আর একটা কথা আমাদেরকে বলে গেছে, হাদি ভাইয়ের একটি আমানত আমাদের কাছে রেখে গেছে। বলুন তো হাদি ভাইকে আমরা ভালোবাসি কি বাসি না? সবাই বলুন, হাদি ভাইয়ের জন্য আমাদের কলিজা কাঁদে কি কাঁদে না? হাদি ভাই একটা অনুরোধ আপনাকে আমাকে করে গেছে, এই দেশবাসীকে করে গেছে। হাদি ভাই বলেছে আমি তো চলে যাব, বুলেটের বোমা আমার ভাইয়েরা গুলি এসে আমাকে ক্ষতবিক্ষত করে দিবে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে, বলেছে আমাকে যারা মারবে, আমাকে যারা খুন করবে, আপনারা ধরে তাদের বিচারটা করে দিয়েন। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই জন্য এই কথাটা আমাদের রক্ষা করার দরকার আছে না নাই? হাদি ভাই আরো বলেছে কেন রক্ষা করার দরকার আছে, তার কারণ হরণ আজকে হাদি ভাইকে খুন করলো, গত পূর্বে সাইদ আবু সাইদকে খুন করেছেন, তার পূর্বে আলী রাইহান আমিন মুগ্ধকে খুন করেছে। আমার হাদি ভাই বলেছেন আপনারা খুনির ধরে উপযুক্ত শাস্তি যদি না দিতে পারেন, আগামীতে দেশের দশের মানবতার ইনসাফের কল্যাণে আর আবু সাইদ আমিন মুগ্ধ আর হাদি তৈরি হবে না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, সোচ্চার ভূমিকায় বলতে চাই, হাদি ভাইকে যারা শুট করেছে, হাদি ভাইকে যারা খুন করেছে, আমার ভাইয়েরা সেই যেই দেশে পালিয়ে যাক কেন, মাটির নিচেও যদি যায় তাকে ধরে নিয়ে আসতে হবে এবং তার মুখ থেকে শুনতে হবে এই ঘটনার, এই নাটকের মাস্টারমাইন্ডকে, এই ঘটনার মূল খলনায়ককে, ওই আসামি শুটার মুখ থেকে শুনে আমরা এই নাটকের মূল উদ্ঘাটন করতে হবে এবং সকলকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার এই দাবির সঙ্গে হাদি ভাই বিচারের জন্য আমার ভাইরা কারা কারা একমত, কক্সবাজারে যদি হাত আল্লাহকে দেখাও। আমার ভাইরা, যারা মনে করছে যে হাদি ভাই এ বয়সে জীবন দিল, সে ভুল করেছে। সে কি ভুল করেছে? কেন ভুল করে নাই শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে তিনি কি বলছেন শুনুন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন মুমিনের জান এবং মাল আমার আল্লাহ ক্রয় করে নিয়েছে একটা জিনিসের বিনিময়ে। সেটা কি? বিআন্না লাহুমুল জান্নাহ। যারা প্রকৃতপক্ষে জান্নাত চায়, যারা জান্নাত চাইবে, আমার আল্লাহ বলছে বান্দারে তোমাদের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। ক্রয় করে নিয়েছি মানে এই জান মালের মালিক, মুমিনের জান মালের মালিক বলুন তো এখন কে? আল্লাহ বলেন মুমিনরে তোমার জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি, তোমরা আমার রাস্তায় জান দিবে, মাল দিবে, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। ওই জান্নাতি আমরা হতে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আমার বিশ্বাস, আমরা প্রত্যাশা রাখি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি, আমাদের শহীদ বীর সৈনিক শরীফ ওসমান হাদি ভাই, আমার ভাইরা ওসমান হাদি ভাই জীবন দিয়েছে সত্য প্রতিষ্ঠার জন্য, ঠিক না ব্যাটি? ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, মানবতার দেশের স্বার্থে। আমার মন বলে শহীদ আল্লাহ পাক হাদি ভাইকে শহীদ হিসাবে কবুল করে নিয়ে হয়তো জান্নাতের আল্লাহ পাক পথযাত্রা আমাদের হাদি ভাইয়ের শুরু করে দিয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই জন্য বলতে চাই, হাদি ভাই কি মৃত না জীবিত? হাদি ভাই কি মৃত না জীবিত? যারা শাহাদাত বরণ করে এরা কখনো মৃত নয়, জীবিত বলেছেন কে? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলুন সবাই, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই ভুবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে, ঠিক না ব্যাঠি? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আরো আওয়াজ দিয়ে বলুন আমিন। আমার ভাইয়েরা, শেষ কথা হলো, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করব। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য আমার হাদি ভাই এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, হক প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে গেছে। আমাদেরকেও শিক্ষা দিয়ে গেছে বাতিলের কাছে কখনো মাথা নত করা। আমার ভাইয়েরা, হক প্রতিষ্ঠার জন্য, ইসলাম দিন কায়েমের জন্য প্রয়োজন জীবন দেবে। আল্লাহ আল্লাহ রাসূলের মহাব্বতে যাদের দিলে থাকবে তারা কখনো ঈমান দেবে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? নবীর একজন সাহাবী, মদিনার পল্লী নগরীতে বসবাস, খুব খেয়াল করে। আমার হাদি ভাই তো সেই সমস্ত সাহাবীদের ঈমান জজবা ধারণ করছিল। মদিনার পল্লী নগরীতে বসবাস, নাম হলো হানজালা রাদিয়াল্লাহু, তার নাম কি? আওয়াজ দেবেন, নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন কোন ময়দানে? উহুদের ময়দানে। কোন ময়দানে? এই উহুদের ময়দানে আমার ভাইরা ৭৭ জন মুসলমান শহীদ হয়েছিলেন। সেই উহুদের ময়দানে আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীজিও রক্তাক্ত হয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। আমার দয়ার নবী হেলমেট ভেদ করে, লোহার হেলমেট ভেদ করে আমার দয়ার নবীর মাথার মধ্যে লোহা ঢুকে গেছিল। বলি আল্লাহু আকবার। ইসলাম অত সহজ নয়,
ইসলাম এত সহজভাবে আসে নাই আমার ভাইরা। সোনালী ইমানদার মুসলমানের রক্তের উপর দিয়ে ইসলাম আমরা পেয়েছি। কথা বলুন ঠিক না ব্যাটি? ওহুদের ময়দানে ওহুদের দাবা যখন বেঁচে গেল, আমার ভাইরা কাফের বেঈমানরা যখন যুদ্ধ শুরু করে দিল, এই রকম একটি কথা কাফের মুশরিকরা লটিয়ে দিল যে নবী মুহাম্মদ দুনিয়াতে আর নাই। আমার ভাইরা অসংখ্য মা অসংখ্য নারী তারা ওহুদের দিকে ব্যাকুল হয়ে ছুটতে শুরু করছে। দরদিরা আমার সাহাবীরা ডাক দেয়া বলে, ও মা, ও বোন, তুমি কোথায় যাচ্ছ? ওহুদের ময়দানে যাচ্ছি। ডাক দেয়া বলে, ওহুদের ময়দানে গিয়ে লাভ নাই। ও বোন, তুমি কেন যাচ্ছ? তোমার স্বামী তো অনেক আগেই শহীদ বরণ করে দুনিয়া থেকে চলে গেছে। এই বোন ডাক দেয়া বলে, আল্লাহর বান্দি বলেন, ও নবীর সাহাবীরা, আমি ওহুদের ময়দানে ছুটে যাচ্ছি। আমার স্বামী, আমার সন্তান কে কেমন আছে সেটা জানার জন্য নয়, আমি জানতে চাই। বলো বলো আমার দয়ার নবী, আখির জামানার পয়গম্বর নবী, দো জাহানের বাদশাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? সাহাবীদের দিলে নবীর প্রেম কম ছিল না বেশি ছিল? এই রকম একটি মহানতা নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছে, নতুন স্ত্রী, নতুন বউ ঘরে। আমার ভাইয়েরা, রাতের স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হয় নাই। পরের দিন ভোরে সকাল বেলায় স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়েছে, মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়েছে। দরদিরা আমার বলুন তো, স্বামী স্ত্রীর মধ্যে যখন বৈধ সম্পর্ক হয় তখন স্বামী স্ত্রী দুইজনের উপরে একটা জিনিস ফরজ হয়, সেটা কি? সবাই বলুন সেটা কি? হানজালার উপরে গোসল ফরজ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করবে, পানিগুলোকে একত্রিত করেছেন, পানি বালতি মগ এক জায়গায় পানি ঢালবে, ফরজ গোসল। ঠিক সেই সময় মদিনার অলিতে গলিতে কে যেন এলান বাজিয়ে দেয়, কে যেন ঘোষণা দেয়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীর সাহাবী হানজালা ফরজ গোসলের পানি মাথায় ঢালবে। যখন এই ঘোষণা শুনেছে আমার দয়ার নবী দুনিয়ায় নাই, হানজালা চিন্তা করেছে আমার এখন গোসল করে আর কোনো লাভ নাই। জায়গার পানি জায়গায় ফেলে থুয়ে বিবিকে ডাক দেয়, বলে, ও বিবি রে, ও স্ত্রী রে, আমি এই মুহূর্তে ওহুদের ময়দানে যেতে চাই, আমার তরবারিটা দাও, তরবারি নিয়ে আমি ওহুদের ময়দানে যেতে চাই। বিবি ডাক দেয় বলে, নবীর সাহাবী, ও আমার প্রাণের স্বামী, আপনি যান, আমি বারণ করব না, তবে আপনার উপরে গোসল ফরজ হয়েছে, গোসলটা আদায় করে আপনি যান। হানজালা ডাক দে বলে, বেবি রে, যেই নবীর হাতে হাত রেখে ঈমান আনলাম, যেই নবীর হাতে ঈমানের মুসলমান হলাম, সেই নবী যদি দুনিয়ায় না থাকে তাহলে আমার আর ঈমান গোসল দিয়ে কি হবে? বড্ড দেরি হয়ে যাবে, বড্ড দেরি হয়ে যাবে, আমি আর গোসল করব না, আমি আগে নবীর মহব্বতে, নবীর পক্ষে উহুদের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করতে যেতে চাই। প্রাণের স্ত্রী ডাক দেয় বলে, স্বামী গো, আপনি যান, আপনাকে বারণ করব না। ও স্বামী, তবে আপনি আমার সামনে একটু দাঁড়ান, আপনাকে আমার ভালোভাবে দেখার স্বাদ এখনো মিটে নাই। ও আমার প্রাণের স্বামী, নবীর সাহাবী গো, আপনি একটু ভালোভাবে আপনাকে আমি একটু দেখে রাখতে চাই। নবীর সাহাবী হানজালা বলে, বিবি রে, তুমি আমার উপরে প্রেম নিবেদন করবে। নবীর
সাহাবী হানজালার স্ত্রী ডাক দেয়া বলে, আল্লাহি, আল্লাহর কসম, ও নবীর সাহাবী, আপনার উপরে আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধু এতটুকুই বলবো, আপনাকে আমি একটু জান ভরে দেখে রাখতে চাই। কাল কিয়ামতের দিন আমি জানো আমি আল্লাহর সামনে বলতে পারি আমি ছিলাম আপনার স্ত্রী। আল্লাহু আকবার। দেখেন, নতুন স্ত্রী ঘরে ফেলেছে, জিহাদের কি তামান্না, শাহাদাতের কি তামান্না। নবীর সাহাবী হানজালা বলেন, বিবিরে এই দোয়া করতে হবে না, আমাকে দেখে রাখতে হবে না, বিবিরে আমাকে চিনে রাখার দরকার হবে না। ও বিবি, তুমি শুধু এতটুকুই দোয়া করো, আমার আল্লাহ যদি আমার ঈমান আমলের উপরে খুশি থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটিয়ে দেবে। নবীর সাহাবী হানজালা উহুদের ময়দানে দৌড়ে চলে যায়। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যায়। আমার ভাইরা, অসংখ্য কাফের বেঈমানকে কুচু কাটা কাটা করে অসংখ্য কাফের বেঈমানকে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা সে নিজেও শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নেয়। যারা হাজী সাহেব আছে, যারা মক্কা মদিনায় একটিবার গেছে, আমার আল্লাহ আমাকে একটিবার নিয়ে গেছিল, আমি দেখে এসেছি। আমার ভাইরা, মদিনার পাশে ওই উহুদ পাহাড়ের চেহারাটা এমন অন্যান্য পাহাড়ের চেহারা চাইতে হয়েছে, তাদের রক্ত দিয়ে উহুদের পাহাড়টাকে রঙিন করে রাখা আছে। কতজন সাহাবী শহীদ হয়েছিলেন? ৭০ জন সাহাবী। আমার ভাইরা, একে একে সব লাশগুলোকে নবীর সামনে নিয়ে আসা হয়। আমার ভাইরা, এই দিকে হানজালার স্ত্রী দৌড়িয়ে চলে আসে, কাঁদতে কাঁদতে চলে আসে, নবীর কাছে চলে আসে, পর্দার আড়াল থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যারা শহীদ হয় আল্লাহর পক্ষ থেকে একটা সম্মান হলো, তাদেরকে গোসল করানো লাগে না। কি করানো লাগে না? হানজালার স্ত্রী ডাক দেয়া বলেন, নবী গো, যেহেতু শহীদদের গোসল দেবেন না, নবী কিন্তু আমার একটা কথা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে এর মধ্যে একজন আছে, নবী গো, তাকে কাফন দাফন করানোর আগে একটু গোসলটা করিয়ে দিয়ে। আমার দয়ার নবী বলে, ও আল্লাহর বান্দি, তোমাকে তো চিনলাম না, তুমি কার কথা বলছো? হানজালার স্ত্রী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হলাম আপনার সাহাবী হানজালার স্ত্রী। তবে হানজালাকে গোসল কেন দেওয়া লাগবে? কেন দেওয়া লাগবে? হানজালার স্ত্রী ডাক দেয়া বলে, নবী গো, আমার সঙ্গে আপনার সাহাবী হানজালার বিয়ে হয়েছিল প্রথম রাত। নবী গো, ও নবী, আমাদের মধ্যে মেলামেশা হয়েছিল। ও নবী, হানজালার উপরে গোসল ফরজ ছিল, কিন্তু জিহাদের ময়দানে আসতে দেরি হয়ে যাবে ভেদাই নবী গো সে গোসল করতে সময় পাই নাই, দৌড়িয়ে এসে উহুদের ময়দানে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তার ফরজ গোসল বাকি আছে, তাকে কাফন দাফন করানোর আগে ফরজ গোসলটা করিয়ে নেবে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা, হানজালার লাশটা এখানে নিয়ে আসো। সাহাবীরা একটি দুইটি করতে করতে লাশগুলো যখন তালাশ করে ৬৯টি লাশ পায়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ৬৯টি লাশ আছে, কিন্তু একটি লাশ এইখানে নাই। আমার দয়ার নবী বলে, হানজালার লাশ কই? সাহাবীরা বলে, হানজালার লাশ তো আমরা দেখতে পাচ্ছি না। নবী বলেন, সাহাবীরে, আমার হানজালার লাশটা লাগবে, হানজালার গোসল বাকি আছে, হানজালার ফরজ গোসল দিতে হবে। উহুদের ময়দানটা আরো ভালোভাবে খোঁজো। সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদে, হানজালার স্ত্রী কাঁদে। দরদিরা আমার, হানজালার স্ত্রী কাঁদে, আল্লাহর নবী কাঁদে, সাহাবীরা কাঁদে। আমার উহুদের চতুর প্রান্ত হানজালার লাশটা তালাশ করা হয়। সাহাবীরা
কান্না মাখা কণ্ঠে ডাক দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দান আমরা একেবারে ভালো করে খুঁজেছি নবী গো, কোথাও হানজালার লাশটা আমরা খুঁজে পাই না। সাহাবীরা কাঁদেন, হানজালার স্ত্রী কাঁদেন, নবীজি কাঁদে, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে হানজালা জীবন দিয়েছে, লাশটা গেল কোথায়? আচ্ছা বলুন তো, হানজালা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, আচ্ছা বলুন তো আমার আল্লাহ হানজালার লাশটা কোথায় আছে আল্লাহ পাক জানে কি জানে না? দরদিরা আমার গভীর মনোযোগ দেবেন, আমার দয়ার নবী কান্নায় ভেঙে পড়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেয়া, বলে জিবরিল রে, আর দেরি করো না, আর দেরি করো না, আমার মায়ের নবী, আমার হাবিব, আমার বন্ধু বিশ্ব নবী কান্নায় ভেঙে পড়েছে, আমার দয়ার নবীর কাছে যাও, সুসংবাদটা আমার হাবিবের কাছে পৌঁছিয়ে দাও। জিবরিল আমিন হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন কেন? নবী বলে, জিবরিল রে, আমার হানজালা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, হানজালার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ফরজ গোসল বাকি আছে। জিবরিল আমিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি মুছে ফেলুন, নবী গো, হানজালার লাশ, হানজালার ফরজ গোসল বাকি আছে, ঠিক আছে, কিন্তু নবী গো, আমার আল্লাহ পাক হানজালার জীবন দেওয়াটা এত বেশি পছন্দ করেছে, আমার আল্লাহ হানজালার জীবন দেওয়াটা এত বেশি পছন্দ করেছে, হানজালার ফরজ গোসল দুনিয়ার পানি দিয়ে নয়, আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে আকাশের দেশে আকাশের ফেরেশতার মাধ্যমে সুসম্পন্ন করেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী, দয়ার নবী লক্ষ্য করে দেখো, আকাশের ফেরেশতাগুলো হানজালাকে কাঁধে করে নিয়ে উহুদের ময়দানের দিকে নামিয়ে নিয়ে আসে। আমার দয়ার নবী সাহাবীদেরকে বললেন, এবার ওই জায়গা থেকে হানজালার লাশটা নিয়ে আসো। হানজালার লাশটা যখন নবীর সামনে নিয়ে আসে, হানজালার লাশ দিয়ে তখনও হানজালার বড় বড় চুল দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়ছে। আমার দয়ার নবী এই দৃশ্য দেখে সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, আর কান্না করার দরকার নাই, তোমরা কাঁদবে না, আমার হানজালার ফরজ গোসল আর দুনিয়ায় দেওয়া হবে না, বলি সুবহানাল্লাহ। হানজালার ফরজ গোসল দুনিয়ায় দেওয়ার দরকার নেই। ও সাহাবীরা, তোমরা শোনো, তোমরা শোনো, আমার হানজালার চুলগুলো বড় বড়। নবী বলে, সাহাবীরা দেখো রে, আমার হানজালার বড় বড় চুল দিয়ে এখনো পানিগুলো টপ টপ করে বেয়ে বেয়ে পড়ছে, যেন মনে হয় এই মুহূর্তে আমার আল্লাহ হানজালার গোসলটা সুসম্পন্ন করেছে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। সবাই, মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে, শহীদ মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। রোগে শোকে মরণ দিও না আমায়,
আমায় বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে। পড়ুন আমিন। আমার ভাইরা, শহীদের মৃত্যু সবচাইতে সেরা মৃত্যু। আল্লাহর নবী বলছেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহুল মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি। কারো দিলে যদি শাহাদাতের তামান্না থাকে, এই তামান্না নিয়ে কেউ যদি বিছানায় শুয়ে থেকেও জ্বরে সর্দি কাশিতে বিছানায় শুয়ে থেকেও কেউ যদি মৃত্যুবরণ করে, দিলে শাহাদাতের তামান্না থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা নসিব করে দেবে। তাহলে কি আমাদের শরীফ ওসমান হাদি ভাই জীবন দিয়ে ভুল করেছে না সফল হয়েছে? আমার ভাইয়েরা, শহীদ মৃত্যু আল্লাহ যদি শহীদ হিসেবে কবুল করেন, বিনা হিসাবে সে জান্নাতি হয়ে গেছে বলি ইনশাআল্লাহ। যা আলোচনা করলাম এবং শুনলাম, বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বিত্ত বেশা থাকবে না থাক, ঈমান বড়ই দামি, বাড়ি গাড়ি টাকার মালিক, বাড়ি গাড়ি টাকার মালিক এই জগতে নামি, ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান
ইমান আমার নিও না, যাচ্ছে মন সব নিয়ে যাও। ইমান আমার নিও না, ইমান আমার নিও না, ইমান আমার নিও না। সকলে পড়ুন আমিন। আমার ভাইরা, একজন ইমানদার মুসলমানের কাছে তার টাকা পয়সা, চাকরি বাড়ি, রাজনীতি, পরিবার নীতি, দুনিয়ার সব চাইতে একজন মমিন ইমানদার মুসলমানের কাছে ইমানটা সবচাইতে বেশি দামি জিনিস। কথা বলুন ঠিক না ব্যাটি? আমরা বিগত দিনে দেখেছি বাংলাদেশের যারা খাঁটি ইমানদার ছিলেন, তারা ইমানের বলে বলিয়ান থাকার কারণে, বাতিলের সঙ্গে লড়াইয়ের কারণে আমার ভাইয়েরা যেমন করে মুফতি আমির হামজা, মাওলানা মামুল হক সাহেব সহ কোরআনের পাখি দেলওয়ার হোসেন শহীদি সাহেব 13 বছর জেল খেটেছেন এবং বাতিল স্বৈরাচাররা শহীদি সাহেবকে খুন করে দুনিয়া থেকে বিদায় করেছে। তারপরে কোরআনের পাখি শহীদি সাহেব বাতিলদের সঙ্গে ঈমানকে সংমিশ্রণ করে নাই। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, আমি মনে করি শহীদি সাহেবের যোগ্য উত্তরসূরি আমাদের বাংলাদেশের একজন কলিজার টুকরা ইয়াং ম্যান শরীফ ওসমান হাদি ভাই। সত্য প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে হাদি ভাই। তারপরে বাতিলের কাছে মাথা নত করে নাই। প্রয়োজনে আমরাও ঈমান রক্ষার জন্য বাতিলের বিরুদ্ধে লড়ব, হক প্রতিষ্ঠা করব, ইনসাফ প্রতিষ্ঠা করব, প্রয়োজনে জীবন দিব। কারা কারা রাজি আছো? দুইটা হাত আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আর একটু মহব্বতের সাথে পড়ুন আমিন।